হ্যাঁ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে জিলহজ মাস, পবিত্র জিলহজ মাস পর্যন্ত হায়াতের তৈয়বা দান করেছেন এবং সুস্থতা দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি কিরাম, আমরা পবিত্র জিলহজ মাসে উপস্থিত হয়েছি। সামনে আমাদের কোরবানি ঈদ। আমরা সকলেই জানি ঈদুল আজহা, এই দিনে কোরবানি করতে হয়। তো ইনশাল্লাহ আজকে আপনাদের সামনে কোরবানি সম্পর্কে আলোচনা করব এবং আমাদের প্রথমে জানতে হবে যে কোরবানির ইতিহাস, কোরবানি আসলে কোথা থেকে শুরু হয়েছে, এই কোরবানির ধাপটা আমরা কোথায় এসে পৌঁছেছি, আগে আমাদের জানা উচিত কোরবানির ইতিহাস। তো আল্লাহ তাআলা বলেন, হে নবী, তুমি তোমাদের উম্মতকে আদম আলাইসাল্লাম এর সন্তানদের ঘটনা জানিয়ে দাও। তো আমরা এখন জানব হযরত আদম আলাইসাল্লাম এর তার যে সন্তান ছিলেন, সেই সময় থেকে যে কোরবানি আমাদের পর্যন্ত এসেছে তাদের ঘটনা, তাদের ইতিহাস আমরা আজকে জানব ইনশাআল্লাহ। তো হযরত আদম আলাইসাল্লাম যখন দুনিয়াতে বসবাস শুরু করলেন, আল্লাহ তাআলা যখন তাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, তো বংশ বৃদ্ধির জন্য আল্লাহ তাআলা মা হাওয়া আলাইসাল্লামকে একবারে দুটা করে সন্তান দান করতেন। এক জোড়া সন্তান একসাথে তিনি গর্ভে ধারণ করতেন এবং তার মধ্যে একটি ছেলে সন্তান ছিল আর একটি মেয়ে সন্তান ছিল। এমন হয়নি যে একবারেই দুইটা ছেলে সন্তান, বা এমনই হয়নি যে একবারে দুইটা মেয়ে সন্তান। এরকম আল্লাহ তাআলা কখনোই পাঠাইতেন না। আল্লাহ তাআলা পাঠাইতেন একটা ছেলে সন্তান, অপরটি মেয়ে সন্তান। তো সেই সময়ের বিধান ছিল যে নিজের ভাই বোন বিবাহের জায়েজ ছিল, কিন্তু একসাথে যে দুইজন গর্ভে ছিল, একসাথে যে ছেলে এবং মেয়ে গর্ভে ছিল, তাদের মধ্যে বিবাহ হারাম ছিল। এখন বিবাহর আইন চালু ছিল যে তারপরে যে সন্তান হয়েছে এই দুইজনের ক্রস হবে। প্রথম যে ছেলে সন্তান হয়েছে তার সাথে পরে যে মেয়ে সন্তান হয়েছে তার বিয়ে হবে, আর প্রথম যে মেয়ে সন্তান হয়েছে তার সাথে পরে যে ছেলে সন্তান হয়েছে তার সাথে তার বিয়ে হবে। তো যখন এই নিয়ম ছিল, তো তখন প্রথম যে দুজন জন্মগ্রহণ করলেন, কাবিল এবং তার সঙ্গে আরেকটি বোন জন্মগ্রহণ করলেন, এবং পরে হাবিল এবং তার সাথে আরেকটি বোন জন্মগ্রহণ করলেন। তো হাবিল এবং কাবিল তাদের যখন উপযুক্ত বিয়ের বয়স হলো, তখন দেখা গেল যে দুজন এক মেয়েকেই তারা বিবাহ করতে চায়। তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে একই সাথে দুইজন যে জন্মগ্রহণ করেছেন তার সাথে তার বিবাহ করা হারাম। তো কাবিলের সাথে যে মেয়েটি জন্মগ্রহণ করেছেন সে ছিল অত্যন্ত সুন্দর একটি মেয়ে। তো তার সাথে হাবিলের বিয়ের জায়েজ ছিল, কিন্তু কাবিলের বিবাহ জায়েজ ছিল না। তো তখন কাবিল হাবিলের সাথে ঝগড়া করলো যে সেও ওই মেয়েকেই বিয়ে করতে চায় এবং হাবিলও ওই মেয়েকেই বিবাহ করতে চায়। তো আল্লাহ তাআলা সেই সময়ে আদম আলাইসাল্লামকে বললেন যে তুমি তোমার সন্তানদের জানিয়ে দাও যে তোমরা আল্লাহর রাস্তায় কোরবানি করো, যার কোরবানি কবুল হবে সেই বিবাহ করবে, সে ওই মেয়েকে বিবাহ করবে। তো তাদেরকে জানিয়ে দেওয়া হলো যে তোমরা আল্লাহর রাস্তায় কোরবানি করো। তো সেই সময় কোরবানির নিয়ম ছিল যে কোনো শস্য বা পশু যেটাই হোক, যার নিকট যেটা প্রিয় বা ভালো জিনিস, এটা তারা ময়দানে রেখে আসতো। আল্লাহ তাআলার পক্ষ থেকে যার শস্য বা যার পশু জ্বালিয়ে দেওয়া হতো, যার সামগ্রী জ্বালিয়ে দেওয়া হতো, তার কোরবানি কবুল হয়েছে। তো সেই জন্য তারা কাবিল কিছু শস্য, কিছু শস্য রেখে আসলো ময়দানে, এবং হাবিল একটি সুন্দর পশু, সে পশু লালিত পালিত করত, এজন্য সে একটি সুন্দর পশু, মোটা তাজা দেখে, তরতাজা দেখে একটি সুন্দর পশু সে রেখে আসলো। তো সম্মানিত মুসল্লি কিরাম, তারপর যখন তারা এইভাবে তাদের সামগ্রী কোরবানির জন্য রেখে আসলো, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ঝলক আগুন এসে
হাবিলের যে পশু রেখে এসেছিলেন, এই পশু আল্লাহ তাআলার দরবারে কবুল হলেন এবং সেই পশু আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ঝলক আগুন এসে তা পুড়িয়ে দিল এবং তাদের সামনে প্রকাশ করলো যে হাবিল ওই মেয়ের জন্য উপযুক্ত এবং হাবিলের সাথে ওই মেয়ের বিবাহ হবে এবং তারা বিবাহ দিতে আদম আলাইহিস সালামকে বললেন। তো যখন উপরে থেকে ফয়সালা হলেন, আল্লাহ তাআলা বললেন এবং হাবিল আলাইহিস সালাম হাবিলের কোরবানি কবুল হলো। তো এখন যেহেতু হাবিলের কোরবানি কবুল হলো, তখন দেখা যেত যে কাবিল তাকে হুমকি দিল যে আমি ওই মেয়েকেই বিয়ে করব এবং এর জন্য যদি তোমাকে মেরে ফেলতে হয়, তোমাকে যদি মারতে হয়, তবে আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব, তোমাকে আমি মেরে ফেলবো, তবু আমি ওই মেয়েকেই বিয়ে করব। তো তিনি যখন এই সিদ্ধান্ত নিলেন এবং হাবিল উত্তর দিলেন যে ভাই, তুমি যা ইচ্ছা তা করো, আমার পক্ষে সম্ভব না, আমি তোমাকে কিছু করব না। তিনি মোত্তাকিনের পরিচয় দিলেন। তিনি একজন মোত্তাকিন বান্দা, তিনি মোত্তাকিনের পরিচয় দিলেন। আসলে আল্লাহ তাআলা আমাদের তাকওয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকওয়া, আল্লাহ তাআলা আমাদের তাকওয়া দেখবেন। আল্লাহ তাআলার কাছে আমরা যে এই কোরবানির ইতিহাস আমরা জানলাম। এই কোরবানি আজকে শুধু নয়, এই বছরের জন্য নতুন নয়, এই কোরবানি আদম আলাইহিস সালাম থেকে সিলসিলাভাবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত চলে এসেছেন এবং একমাত্র এই কোরবানির বিধান যেটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দুনিয়ার প্রথম থেকে আজকে শেষ পর্যন্ত এই কোরবানির বিধান চলে এসেছেন। তো কোরবানি আমাদের অবশ্যই করতে হবে। আমাদের যাদের নিসাব পরিমাণ অর্থ আছে তাদের উপর কোরবানি, যাদের উপর ওয়াজিব হয়েছে তাদের অবশ্যই কোরবানি করতে হবে এবং শুধু কোরবানি করলেই হবে না, আমাদের তাকওয়া অর্জনের জন্য, আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করার জন্য অন্তর থেকে আমাদের কোরবানি করতে হবে। কোরবানি শুধু ভালো পশু কিনলাম, টাকা দিয়ে বড় বড় পশু কিনলাম, এর মানে কোরবানি নয়। কোরবানি হলো আল্লাহর রাজি খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করা। তো আলহামদুলিল্লাহ, আমাদের যাদের নিসাব পরিমাণ মাল আছে আমরা ইনশাআল্লাহ কোরবানি করব এবং আরও বিভিন্ন মাসআলা আপনাদের সামনে বলবো এবং সময় অনুযায়ী আমরা কালকে পরশুদিন এইভাবে ধীরে ধীরে কোরবানির আগ পর্যন্ত আপনাদের সাথে কোরবানির বিভিন্ন গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।